নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব সময় তো উচ্ছে দিয়ে শুক্তো রান্না করি আমরা। আজকে হিংচে শাক দিয়ে শুক্তো রান্না করব। শুক্তো রান্নার জন্য বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি কাঁচা কলা, নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। সব সবজিগুলোকে আমি লম্বা মতো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, নিয়েছি পেঁপে, আর নিয়েছি কিছুটা মিষ্টি আলু, নিয়েছি গাজর। সব সবজিগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুক্তো রান্নাতে দেব বড়ি। বড়িগুলো শীতের সময় বাড়িতে তৈরি করা হয়েছিল, সংরক্ষণ করা আছে সারা বছরের জন্য। শুক্তো তৈরির প্রধান উপকরণ হলো হিংচে শাক বা হেলেঞ্চা শাক। এই হিংচে শাক খুব তেতো। অল্প এইটুকু শাক হলেই শুক্তো রান্না হয়ে যাবে। শাক তুলে এনে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট ছোট করে কুচি করে নিয়েছি রান্নাতে ব্যবহার করার জন্য। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। বড়ি ভাজার জন্য প্রথমে তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপর আঁচটা মিডিয়াম করে দিতে হবে, না হলে বড়িগুলো পুড়ে যাবে। তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলো আমি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এই বড়ি শীতের সময় আমাদের বাড়িতে তৈরি করা হয়েছিল। বড়ি তৈরির ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে শীতের সময় বড়ি তৈরি করলে বড়িগুলো ভালো হয়। এই গরমের সময় বড়ি তৈরি করা যায় না। বড়ি তৈরি করা হয়তো যাবে, কিন্তু বড়ি খুব একটা নরম হবে না। বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে বাড়িতে তৈরি করা বড়ি রান্নাতে ব্যবহার করছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও শুক্তো রান্নাতে বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই শুক্তো রান্নার জন্য সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব। তেল তো গরম রয়েছে, তেলের মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। একই সঙ্গে পরপর করে সবজিগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি আলু। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা, দিয়ে দিচ্ছি গাজর। এবার নাড়াচাড়া করে সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব। আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, আবার হালকা ভাপিয়ে রান্নাটাও করতে পারেন। আমি ভাপাবো না, সবজিগুলোকে তেলে হালকা ভেজে নিচ্ছি, তারপর শুক্তো রান্না করব। সবজিগুলোকে নাড়াচাড়া করে রাখছি বারবার, না হলে কড়াইতে লেগে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। সবজিগুলোকে খুব বেশি ভাজবো না, এই অবস্থাতেই আমি তুলে নেব। এবার বেগুনগুলোকে ভাজবো। বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে সবজির সঙ্গে একই সঙ্গে ভাজলে বেগুনগুলো ঘেঁটে যাবে। বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেগুনগুলোকে আলাদাভাবে আমি ভেজে নিচ্ছি। একইভাবে কিছু সময় নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আর বেগুনগুলো রান্নার শেষের দিকে আমি ব্যবহার করব, তাহলে বেগুনগুলো কিছুটা গোটা থাকবে। দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবজিগুলো তো ভেজে নিয়েছি, এবার শুক্তো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা হিংচে শাক। উচ্ছে দিয়ে শুক্তো রান্নার সময় আমরা উচ্ছেটাকে যেভাবে ভেজে নিই, হেলেঞ্চা শাক দিয়ে শুক্তো রান্নার জন্য হেলেঞ্চা শাক প্রথমে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে, না হলে অতিরিক্ত তেতো লাগবে।
কথা বলতে বলতে হেলেঞ্চা শাক ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অল্প পরিমাণেই আপনারা হেলেঞ্চা শাক ব্যবহার করবেন। খুব বেশি হেলেঞ্চা শাক ব্যবহার করলে শুক্তো অতিরিক্ত তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আপনারা চাইলে সজনে ডাঁটা হালকা ভাপিয়ে শুক্তো রান্নাতে ব্যবহার করতে পারেন। আবার এইভাবে তেলের মধ্যে কষিয়ে হালকা ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। সজনে ডাঁটা নাড়াচাড়া করে কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। এইভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পর ধীরে ধীরে আদার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে আর সজনে ডাঁটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে সর্ষে, পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে রেখেছিলাম বাটা মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে বাটা মশলা সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো শুক্তো রান্নাতে দুধের ব্যবহার করেন, তবে আজকে আমি দুধ ছাড়াই শুক্তো রান্না করব। তবে স্বাদ একদম একই রকম হবে, কেউ বুঝতেও পারবে না যে শুক্তোতে দুধ ব্যবহার করিনি। বাটা মশলা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর বেগুন দিয়েছি, আঁচটাও বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে দিচ্ছি কারণ বড়িগুলো সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে শুক্তো ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন শুক্তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। সবজিগুলো তো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছিল, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেওয়ার পর। আর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে গেছে। আর শুক্তো হালকা মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা আর সব সবজি, বড়ি সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর শুক্তোটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। শুকনো কড়াইতে কিছুটা রাঁধুনি আর মৌরি গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। শুক্তো রান্না হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে আমি গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলা ব্যবহার করলে শুক্তো রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়। আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। শুক্তো রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আজকে আমি দুধ ছাড়াই শুক্তো রান্না করলাম, তবে স্বাদ একদম একই রকমই আছে। দুধ দিলেও যেরকম স্বাদ হয়, দুধ ছাড়া শুক্তো রান্না করলেও ঠিক একই রকমই স্বাদ রয়েছে। আশা করি এই শুক্তো রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনারাও একবার বাড়িতে এইভাবে দুধ ছাড়াই শুক্তো রান্না করে দেখুন। আপনাদেরও আশা করি খেতে ভালো লাগবে। আর আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুক্তোটা খেতে কেমন হলো। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।